হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আবার আমি তোমাদের সামনে চলে এসেছি ক্লাস 12-এর যেই স্পেশাল ক্লাস নিয়ে ফিজিক্সের কারশফের সূত্রাবলী যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারের ওপর ভিত্তি করে তো অঙ্কগুলো দেখা যাক। তো ফার্স্ট কোশ্চেন যেটা তোমাদের WBJEE 2019 সালে কোশ্চেনটা এসেছে। WBJEE 2019 সালে কোশ্চেনটা এসেছে। তো কোশ্চেনটা কী দেখা যাক। তো তোমরা স্ক্রিনে কোশ্চেনটা দেখতেই পাচ্ছ, এখানে একটা ছবি দেওয়া আছে তোমরা দেখতে পাচ্ছ। তো ছবিটা আমি চলো এঁকে নিই চটপট। তো দেখতেই পাচ্ছ ছবিটা আমি এঁকে নিয়েছি। তো আমাকে কোশ্চেনে কি বলেছে যে এটা একটা হুইস্টন ব্রিজ, যেটা বলেছে প্রতিমিত অবস্থায় রয়েছে প্রাথমিক, ঠিক আছে। তাই প্রাথমিক যদি প্রতিমিত অবস্থায় থাকে তাহলে আমি লিখতে পারি যে P/Q = R/S। এটা তোমরা ক্লাস 12-এ পড়েছো। তো এই দুটো যখন সমান তাহলে আমি প্রতিমিত অবস্থায় দেখো কোশ্চেনটা পড়ো। কোশ্চেনে বলেছে আর এবং এস এর মানটা চেঞ্জ করেছে। বলেছে আর এর মান 5 থেকে বৃদ্ধি করে 7 করেছে, যদি 7 করে তখন এস এর মানটাকে 3 বৃদ্ধি করেছে। তাহলে প্রাথমিক মান কত চলে এসেছে সেটা বার করতে হবে। তাহলে এই জিনিসটাকে কিন্তু ধ্রুবক রেখেছে, মানে এইটাকে কোনো রকম চেঞ্জ করেনি। তাহলে P/Q তাহলে কি ধ্রুবক, মানে P/Q আমি বলতেই পারি যে ধ্রুবক, ঠিক আছে। তাহলে P/Q এর সাথে আবার R/Sটা সমান, তাহলে P/Q যখন ধ্রুবক তাহলে R/Sটাকেও আমি ধ্রুবক কিন্তু বলতে পারি, ঠিক আছে। তাহলে প্রাথমিক অবস্থায়, তা প্রাথমিক অবস্থায় হচ্ছে R/S, ওকে। আচ্ছা, প্রাথমিক অবস্থায় এস এর মানটা কিন্তু আমাকে বলে দেয়নি, কিন্তু বলেছে যে প্রাথমিক অবস্থায় আর এর মানটা কিন্তু 5। দেখো কোশ্চেনটাতে বলেছে 5 থেকে 7 করেছে, তার মানে প্রথমে 5 ছিল তারপর 7 করেছে। তাহলে তাহলে প্রথমে হচ্ছে আর এর মানটা 5/S হলো, এবং পরে বলেছে আর এর মানটাকে 7 বানিয়েছে আর এস এর মানটাকে তার 3 বাড়িয়েছে প্রতিমিত অবস্থা বজায় রাখার জন্য। তাহলে এই দুটো সমান, কারণ ধ্রুবক বলে এই দুটো সমান করে দিতে পারি। তাহলে 5/S = 7/S/S+3 হলো। তাহলে যদি আমি গুণ করি 7S = 5S + 15, তাহলে এটা হয়ে যাবে হচ্ছে 2S = 15 আর S = 7.5 ওমেগা। তাহলে প্রাথমিক অবস্থায় হচ্ছে এস এর মান ছিল যেটা, এই যে আমাকে তাই কোশ্চেনটা চেয়েছে যে এস এর মানটা কত। তাই এস এর মানটা হচ্ছে 7.5, যেটা অপশান ডিতে তোমাদের রয়েছে। তো চলো এবার নেক্সট অঙ্কে যাওয়া যাক। তো নেক্সট অঙ্কটা দেখতেই পাচ্ছ, JEE মেন 2019 সালে কোশ্চেনটা এসেছিলো। তো এই কোশ্চেনটাও তোমাদের স্ক্রিনে উঠছে, দেখো কোশ্চেনটা বলেছে দুটো লুপ দেওয়া রয়েছে। তো E1 আর E3 E2 তিনটে ব্যাটারি রয়েছে, আর এই প্রত্যেকটা রোধ R1 করে, এই আর R2 হচ্ছে এইটা, ঠিক আছে। তিনটে R1 করে আছে আর R2 হচ্ছে মিডিলেরটা রয়েছে। প্রত্যেকটা R1 এর মান বলে দিয়েছে 1, এই R1 এর মান বলে দিয়েছে হচ্ছে 1 ওমেগা, আর R2 এর যে মান সেটা বলে দিয়েছে যে 2 ওমেগা, ওকে। আর E1 এর মান যেটা সেটা বলে দিতে হচ্ছে 2 ভোল্ট, আর E2 আর E3 দুটোরই মান বলে দিতে হচ্ছে 4 ভোল্ট করে। এই যে এই E2 আর E3 দুটোরই 4 ভোল্ট করে রয়েছে, আর E1টা যেটা সেটা 2 ভোল্ট রয়েছে, ঠিক আছে। তো এই লুপগুলো, আচ্ছা এই লুপগুলোর ক্ষেত্রে কীভাবে সলভ করব, প্রথমে আমি একটা যে কোনো ব্যাটারি ধরে নেবো, মানে যে কোনো একটা ব্যাটারি, তিনটে ব্যাটারি রয়েছে তো এখানে টোটাল, তিনটের মধ্যে আমি যে কোনো একটা ব্যাটারি আমি আমার মতো করে চুজ করে নিচ্ছি। তো এই প্রথম লুপটার জন্য আমি এই ব্যাটারিটা আমি চুজ করছি। তো এইটা হচ্ছে ব্যাটারি প্লাস এইদিকে, আর এইদিকে হচ্ছে মাইনাস। তো এই ব্যাটারিটা আপাতত আমি দেখছি না। তো এই প্লাসের দিক থেকে কারেন্ট কী হয়, মাইনাসের দিকে যায়। তো এখান থেকে আমি ধরে নিলাম I পরিমাণ কারেন্ট নির্গত হচ্ছে। আচ্ছা, এখানে দুটো বিন্দু আছে, মানে এই যে A বিন্দু B বিন্দু, বলেছে বিভব প্রভেদটা কত হবে সেটা, মানে E2 এর মান কত সেটা আমাকে বার করতে হবে। না, E2 এর মান না, বলেছে A আর B বিন্দুর মধ্যে ভোল্ট এককে বিভব প্রভেদের মান কত সেটা বার করতে হবে, মানে হচ্ছে এই R2 এর এখানটা বিভব কত সেটা বার করতে হবে। তাহলে এবার আমি এখান থেকে I পরিমাণ কারেন্ট আমি ধরে ছাড়ছি, ঠিক আছে। I পরিমাণ আমি ধরে নিচ্ছি, I পরিমাণ যাচ্ছে, এখান দিয়েও I পরিমাণ গেল, I পরিমাণ। এবার এইখানটা এসে কী হবে, ও দুটো রাস্তা দেখতে পাচ্ছি, তাহলে এইখানে আমি I1 পরিমাণ চলে গেল, আর এইখানে চলে গেল হচ্ছে I - I1। ব্যাপারটা বোঝা গেল। ধরো আমি এখান দিয়ে, ধরো বললো যে 5 টাকা আছে, এই 5 টাকা বললো একজনকে দিতে, তাহলে একজনই 5 টাকা পুরোটা পেয়ে যাবে।
এবার যদি দুটো লোক থাকে, দুটো লোককে 5টাকে কি ভাগ করে দিতে হবে, সে সমান ভাগে তো হবে না, তো 3-2 বা 1-4 এরকমভাবে ভাগ করে দিতে হবে। এখানেও তাই। তাহলে ভাগটা মানে ব্যাপারটা এখানটা কীভাবে দাঁড়াচ্ছে, ধরো আমি এখানে 2 টাকা দিয়ে দিলাম, তাহলে এখানে কীভাবে বেরোবে, 5 - 2 মানে 3 টাকা এ পাবে, এরকমভাবে বেরোবে। তো তেমনই এখানেও তাই, আই পরিমাণ কারেন্ট এখান দিয়ে যাচ্ছে, ঠিক আছে। এবার আই পরিমাণ কারেন্টটা এইখানে কি দুটো রাস্তাও দেখতে পাচ্ছে, তাহলে I1 পরিমাণ আমি ধরে নিলাম এইদিকে চলে গেল, আর এইদিকে যাচ্ছে I-I1। এখানে তো আমি এক্স্যাক্ট কত ভ্যালু সেটা তো জানি না, আমি এখানটা আই হিসাবে ধরছি, ঠিক আছে। চলো, এবার আই পরিমাণ I-I1 এরমভাবে যাচ্ছে, এখান দিয়েও যাচ্ছে, এখান দিয়ে এটা যা আছে দেখার দরকার নেই, এখান দিয়েও যাচ্ছে, এখান দিয়েও যাচ্ছে। এবার এইখানটা এসে কি হলো, এইখানটা এসে I-I1 পরিমাণ কারেন্টটা এখানে, এবার এই বিন্দুটাতে এসে কী হলো, দেখো I1 পরিমাণ কারেন্টটা এখান দিয়ে তো নামছে, এই জায়গাটাতে তো I1, তাহলে এই বিন্দুটাতে কী দাঁড়াচ্ছে, I-I1টা আসছে, প্লাস তার সাথে আবার I1 যুক্ত হয়ে গেলো, তাহলে I কেটে গেলো, তাহলে আই পরিমাণ কারেন্ট আবার যাচ্ছে, গিয়ে আই পরিমাণ কারেন্ট কিন্তু এখানে ঢুকে গেল। বোঝা গেলো ব্যাপারটা, কেসটা। চলো এবার নেক্সট এর পরের ধাপটা তাহলে করা যাক। তাহলে এবার হচ্ছে এই প্রথম লুপটার জন্য ধরে নিলাম এটা 1 নম্বর লুপ আর এটা 2 নম্বর লুপ, তাহলে প্রথম লুপটার জন্য যদি করি তাহলে কি করব, প্রথমে হচ্ছে আমি রোধগুলোতে কত বিভব সেটা বার করব, মানে হচ্ছে I ইন্টু R1 এর মান কত 1। আচ্ছা, এই লুপের মধ্যে এরকমভাবে যাচ্ছে কারেন্টটা, আমিও এই ডান দিকেই ধরছি, ঠিক আছে। সবসময় মাথায় রাখবে কারেন্টটা যেদিকে যাচ্ছে আর সেই দিকেই তুমি যদি হাতটাকে ঘোরাও, তাহলে হাতটাকে ঘোরাবো বলতে কারেন্টটা যেদিকে যাচ্ছে আমি সেদিকেই যদি হাতটাকে ঘোরাই, এই পরের লুপটার ক্ষেত্রে সেটা আমি বুঝতে পারবো। ধরো আমি এরকমভাবে হাতটাকে ঘোরাচ্ছি ডান দিক, কিন্তু এই দেখো এই কারেন্টটা কিন্তু এরকম আসছে, মানে বাঁ দিকে আসছে, মানে এটা বিপরীত হচ্ছে, কিন্তু আমার এই হাতের দিকে হাতটা কি এরকমভাবে ঘুরছে, তো মানে ঘড়ির কাঁটার দিকে আমি বলতে চাইছি, ঘড়ির কাঁটার দিকে যদি ঘোরে তাহলে এটা কিন্তু ঘড়ির কাঁটার বিপরীতে চলে আসছে, তাহলে এইটা তখন কিন্তু মাইনাস হয়ে যাবে, ঠিক আছে। এটাকে আশা করি তোমরা ক্লাস 12 পড়েছো, ক্লাস 12 জানো, এগুলো পড়া হয়ে গেছে, এটা যেই কোশ্চেন আমি তোমাদের করাচ্ছি, হলো। আচ্ছা, তাহলে এইটার ক্ষেত্রে কি R1 ইন্টু আই, মানে R1 এর মান কত 1, এই যে R1 এর মান 1 বলে দিয়েছে, তাই ইন্টু 1। আচ্ছা, এবার এইদিকে আমার ডান হাতটা যেদিকে ঘুরছে, মানে ঘড়ি কাঁটার দিকেই আসছে কারেন্টটা এই লুপটার ক্ষেত্রে, তাই ঘড়ি কাঁটার দিকে যদি আসে I1 পরিমাণ যাচ্ছে R2 এর মধ্যে দিয়ে, R2 এর মান কত 2, মানে প্লাস 2 R2, মানে প্লাস করবো যেগুলো হচ্ছে আমার দিকে ঘুরবে সেই দিকে সেগুলো প্লাস করবো, তাহলে R1টাও আবার I, মানে প্লাস I ইকুয়ালস টু কী করবো, এই যে এই লুপটার মধ্যে কটা, এই ব্যাটারিটা রয়েছে, এই ব্যাটারিটা রয়েছে, এই দুটো ব্যাটারি এর মান কত দিয়ে দিয়েছে, E1 এর মান কত 2 ভোল্ট আর E2 এর মান কত 4 ভোল্ট, তাহলে এখানে ইজিক্যাল টু দিয়ে সেটাই লিখে দেবো যে E1 এর মান 2 প্লাস 4, বোঝা গেল। আচ্ছা, এবার হচ্ছে I তাহলে 2I হয়ে গেল আর 2R2 হয়ে গেল, ইকুয়ালস 6 হয়ে গেল। এটা একটু ভুল হয়েছিল, এটা I1 হবে, আমি R2 লিখে দিয়েছি, R2 এর মান হচ্ছে 2 আর ইন্টু I1, ঠিক আছে। 2 যদি কমন নিয়ে এদিকে যদি দিই তাহলে কী হবে, 2 দিয়ে 6কে কাটলে 3, মানে I প্লাস I1 ইকুয়ালস টু 3, এটা হচ্ছে 1 নং সমীকরণ হলো। চলো এর পরের লুপটা, এই লুপটার ক্ষেত্রে করি। এটার ক্ষেত্রে দেখো আমি যদি এইদিকে ঘোরাই তাহলে R1 ইন্টু I-I1, এই I-I1 কারেন্টটা কিন্তু R1 এর মধ্যে দিয়ে যাচ্ছে, তাহলে R1 এর মান কত 1, তাহলে 1 ইন্টু I-I1 হলো। আচ্ছা, প্লাস চিহ্ন দিলাম, প্লাস দিয়ে দেখো এই R1টা কি, ঘড়ি কাঁটার দিকে আমি যেদিকে হাতটা ঘোরাচ্ছি সেদিকেই হচ্ছে, সেদিকেই কারেন্টটা, এই যে কারেন্টটা সেদিকেই প্রবাহিত হচ্ছে, তাহলে I-I1 কারেন্টটা আবার R1 এর মধ্যে দিয়ে যাচ্ছে, তাহলে আবার হচ্ছে I-I1 হলো। এবার এইটার ক্ষেত্রে দেখো আমি হাতটা কি যে এরকম ঘোরাচ্ছি, তো এই যে এরকম ঘড়ি কাঁটাটা ঘোরাতো, কিন্তু এটা দেখো এরকম আসছে, দেখো তীর চিহ্নটা যদি এরকমভাবে ছাড়ি, মানে তীর চিহ্নটা যদি এদিকে যেত তাহলে কিন্তু এটা বিপরীতে হচ্ছে, তাহলে R2 ইন্টু R2 এর মান কত 2 ইন্টু I1, কিন্তু এটা মাইনাস হয়ে যায়, -2I1, বোঝা গেল ব্যাপারটা। এই যে এই রোধটা, এই কারেন্টটা কি বিপরীতে আসছে, তো তাহলে বিপরীতে যখন আসবে তখন কি হবে, তখন বিপরীত হচ্ছে, মানে ধরো এরকম একটা বাক্স রয়েছে, বাক্সটাকে এদিকে টানা হচ্ছে, এদিকে টানা হচ্ছে, তাহলে 5 এদিকে 3, তাহলে দুটো কি বিপরীত হচ্ছে, তো তাহলে দুটো বিপরীত হলে কি মাইনাস হয়ে যাচ্ছে, তো তাহলে যে কোনো একদিকে বাক্সটা এইদিকে সরে যাবে, যেদিকে বেশি সেদিকে সরে যাবে,
সেরকমই ব্যাপারটা এখানে। ইকুয়ালস টু দিয়ে এখানে কটা, এই লুপটার মধ্যে কটা ব্যাটারি পড়ছে, E2টাও দেখো এই লুপের মধ্যেও পড়ছে, তাহলে E2 আর E3 দুটোই পড়ছে, তাহলে E2 আর E3 মান কত, 4 ভোল্ট আমাকে বলে দিয়েছে। তাহলে এখানটা আমি E2 আর E3 দুটোরই মান 4, মানে 4 + 4, বোঝা গেল। দেখো এবার I1 চলে গেল, তাহলে 2I - 2I1 = 8। দুই যদি কমন নিই তাহলে I - I1 = 4। এটা হচ্ছে 2 নং সমীকরণ হলো। তাহলে 1 + 2 যদি করি, দেখো I1 কেটে যাচ্ছে, তাহলে 2I পড়ে থাকছে, 2I = 4 আর 3 কত হচ্ছে 7, 7, তাহলে I = 7/2 এত অ্যাম্পিয়ার। এবার I1 এর মান বার করবো। I1 এর মান এই যে এখান থেকেও বার করা যায় বা এখান থেকেও বার করা যায়, তো আমি এই 1 নং সমীকরণটা ধরে করছি। তাহলে 1 নং সমীকরণে কত, I এর মান কত 7/2 প্লাস I1 = 3, তাহলে I1 = 3 - 7/2, তাহলে I1 = 6 থেকে 7, তাহলে এখানে -1/2। আচ্ছা, এখানে মাইনাসটাকে আমি ইগনোর করবো, কারণ কারেন্ট কখনো মাইনাসে হয় না। আর মাইনাস চিহ্ন মানে আমার এখানটা ব্যাপারটা কি হয়েছে, আমি যেইটা ধরেছি, মানে আমি দিক যেটা ধরেছি সেটার উল্টো দিকে কারেন্টটা প্রবাহিত হচ্ছে, ঠিক আছে। মানে এই যে E3-র মানটা তো বেশি, E1-এর মানটা তো কম, তো এইখান দিয়ে কারেন্টটা তো এই বেশি প্রবাহিত করছে না, এই বিভব তো বেশি, তো কারেন্টটা তো এই দিকে প্রবাহিতটা বেশি হচ্ছে। আমি জিনিসটা এই দিকে ধরেছি, মানে উল্টো ধরেছি, ওই জন্য মাইনাস চিহ্নটা এসছে, ঠিক আছে। এটা নিয়ে নার্ভাস হওয়ার কোনো ব্যাপার নেই। তো I1 এর মান হাফ হয়ে গেল, এই মাইনাস চিহ্নটা কিন্তু ইগনোর করবো, ঠিক আছে। আর I এর মান হচ্ছে 7/2। তাহলে আমার বলেছে যে এই A আর B বিন্দুর মধ্যে বিভব, B বিন্দুর মধ্যে বিভব মানে হচ্ছে এই R2-র বিভবটা কত, মানে সেইটা, বোঝা গেল ব্যাপারটা। তাহলে R2 দিয়ে আমার কত যাচ্ছে, R2 দিয়ে আমার কত কারেন্ট যাচ্ছে, I1 পরিমাণ কারেন্ট যাচ্ছে। তাহলে I1 এর মান কত, এই যে I1 এর মান হচ্ছে 1/2 পেয়েছি। তাহলে পরে আমার বিভব বার করতে V = IR। তাহলে I এর মান কত, হাফ ইন্টু R2 এর মান কত, R2 এর মান 2 কেটে গেলে কত হয়ে গেল, 1 হয়ে গেল। ব্যাস, আমাকে এটাই বার করতে বলেছিল, তো এত ভোল্ট হলো। চলো এবার নেক্সট অঙ্কে যাওয়া যাক। নেক্সট অঙ্কটা দেখো, তোমাদের স্ক্রিনে কোশ্চেনটা উঠছে, যেই মেন 2022-এ কোশ্চেনটা এসেছিলো। বলেছে যে আমার এখানে V0 একটা বিভব রয়েছে, তো V0-এর মানটা কত আমাকে সেটাই বার করতে বলেছে কোশ্চেনে। আর প্রত্যেকটা এখানে রোধ রয়েছে যেটা 1 কিলো ওমেগা করে, আর এখানে ব্যাটারি 3টে রয়েছে 2, 4, 6, ঠিক আছে। এবার কারশফের একটা সূত্র আছে, যেটা কারশফের প্রবাহ মাত্রা, যে I1 + I2 + I3 = 0, এটা হচ্ছে কারশফের প্রবাহ মাত্রার সূত্র। তাহলে আমি ধরে নিলাম যে এখান দিয়ে I1 কারেন্ট যাচ্ছে, I2 কারেন্ট যাচ্ছে, I3 কারেন্ট যাচ্ছে। তাহলে এই I1 এর মানটা কত আমি সেটা, তাহলে I1 = মানে I = কী হয়, V/R, এটা তো সূত্র, এটা ওহমের সূত্র, I = V/R। এবার I1 এর মানটা দেখো, আমি কারেন্টটাকে ধরেছি যে এই মানে এই V0 থেকে কারেন্টটা আসছে, I পরিমাণ কারেন্ট আসছে, এসে এখানটা 3টেতে ভেঙে গেছে। তাহলে I পরিমাণ কারেন্টটা এসে 3টেতে ভেঙে গেছে, তাহলে এই দিক থেকে আমি কারেন্টটা আসতে ধরেছি। তাহলে বিভবের কি হয়, উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে কারেন্টটা যায়, এটা তোমরা সবাই জানো যে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে, মানে একটা আমি যদি এরকম বলি, ধরো এরকম একটা পাত্র আছে বা নল আছে, যেখানে ধরো এখানে জল এতটা রয়েছে আর এখানকার জল এতটা রয়েছে, এখানে একটা ছিপি লাগানো বা এখানে একটা ভাল্ব লাগানো। এবার আমি যদি এটাকে খুলে দিই, এই জায়গাটাকে রিলিজ করে দিই, তাহলে কি হবে, জলটা এদিক থেকে এদিকে যাবে না এদিক থেকে এদিকে যাবে, কোনটা হবে? নিশ্চয়ই এখানে বেশি জল, যেটা চাপটা যেখানে বেশি সেখান থেকে কম চাপের দিকে জলটা যাবে, গিয়ে তবে তো জলটাকে এরকম সমান করবে, তাই না? এদিক থেকে এদিকে যদি যায় জলটা তো আরও উপরে উঠে যায়, তাহলে উপচে পড়বে জলটা, তাহলে জলটা কি এরকম যাবে, মানে উচ্চ থেকে নিম্নর দিকে যাচ্ছে। তেমন বিভবও তাই, উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যাচ্ছে। তার মানে এটা V0টাকে আমি বেশি ধরে নিচ্ছি, তাহলে V0 থেকে এই 2-এর দিকে যাচ্ছে, তাহলে V0 - 2, 2টা হচ্ছে কম, V0 - 2, ঠিক আছে।
আর ভি বাই আর, আর মানে কত, এটা প্রত্যেকটা 1 করে, তাই নিয়ে 1 বসিয়ে দিলাম। I2 তাহলে কত দাঁড়াবে, ভি নট মাইনাস 4, আর নিচে হচ্ছে 1। এখানে I3 ক্ষেত্রে তাহলে তাই হবে, ভি নট মাইনাস 6 রয়েছে আর বাই 1। তাহলে এবার এই সূত্র অনুযায়ী যে প্রবাহ মাত্রা মানে I1 প্লাস I2 প্লাস I3 ইকুয়াল 0, এই প্রবাহ মাত্রা যে সূত্র, সেই সূত্র অনুযায়ী ভি নট মাইনাস 2 প্লাস ভি নট মাইনাস 4 প্লাস ভি নট মাইনাস 6 ইকুয়াল 0। তাহলে এখানে 3টে ভি নট রয়েছে, 3 ভি নট হলো। এবার দেখো 4 আর 2 6 6 12, তাহলে 12টা এদিকে চলে গেল, তো ভি নট ইকুয়ালস টু 4 ভোল্ট, মানে ভি নটের মান হচ্ছে আমার 4। ওকে, চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। দেখো নেক্সট কোশ্চেনটা, এটা তোমাদের নিট এসেছিলো, নিটের কোশ্চেনটা, তো এটাই আজকে আমাদের লাস্ট কোশ্চেন। নিটে 2021 সালে এসেছিলো, এটাই আজকে আমাদের লাস্ট কোশ্চেন। কারশফের সূত্র বলে এই চ্যাপ্টারটা খুবই ছোট চ্যাপ্টার, তাই কোশ্চেনও কম। তো আমি একটা কোশ্চেন তোমাদের স্ক্রিনে দিয়ে দেবো, যে কোশ্চেনটা সলভ করাই আছে, তো সোজা কোশ্চেন আর কি, যেটা তো তোমরা দেখেই বুঝতে পারবে, তো আমি আর সেটা করাচ্ছি না আলাদা করে। তো দেখো কোশ্চেনটা, এই কোশ্চেনটা বলেছে যে মানে এই একটা ছবি দিয়ে দিয়েছে, কোশ্চেনটা হচ্ছে যে I3 বাই I1 এটার কত হবে। তাহলে একই সূত্র, কারশফের আগের সূত্র, এটা I1 প্লাস I2 প্লাস I3 ইকুয়াল 0 হয়, এটা কারশফের প্রবাহ মাত্রার সূত্র আমরা জানি। এবার একটা জিনিস দেখো, যখন দুটো এরকম সমান্তরালে থাকবে তখন কি এইটা আর এটার বিভবটা সমান হয়। যখন এটা আর এটা সমান্তরালে থাকবে, যখন কোনো দুটো রোধ, এটা তোমরা ক্লাস 12-এ পড়েছো, যে যখন দুটো রোধ এরকম সমান্তরালে থাকে তখন কি এই দুটো রোধের বিভবটা সমান। আর বাবা এই যে দুটো তার, এই যে এই একটা তার, এই একটা তার, এই দুটো তারই তো একটা ব্যাটারির সাথে যুক্ত, তাহলে একটা ব্যাটারি তো দুটো তারকে ভোল্টেজ দিচ্ছে, তাহলে এটা তো সমান হচ্ছে। কিন্তু এটা আলাদা কি হয়, কারেন্টটা আলাদা হয়, মানে একটাই কারেন্ট গিয়ে এখানে কি হচ্ছে, ভাগ হয়ে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটার বিভব কত হবে, এই যে R2 এর বিভব, তাহলে আমরা জানি ভি ইকুয়ালস টু আই, আর এটা হচ্ছে ফর্মুলা। তাহলে ভি এখানটা এই যে V2 এর জন্য, তাহলে V2 ইকুয়ালস টু কত হবে, I2 ইন্টু R2, আর V3 ইকুয়ালস টু কী হবে, I3 ইন্টু R3। এই দুটোর বিভব আমি সমান বললাম, তাহলে I2 R2 ইকুয়ালস টু I3 R3 হলো। তাহলে এবার I2 ইকুয়ালস টু I3 R2 বাই I3 R3 বাই R2, এরকম আমি একটা সমীকরণ নাকি বার করে রাখলাম, ঠিক আছে। এবার দেখো, তাহলে আমি যদি এই জাংশনটা ধরি, এই জাংশনের যে পয়েন্টটা সেটাকে ধরি, তাহলে এই জাংশনের পয়েন্টে কি I1 কারেন্টটা ঢুকছে, আর I2 আর I3টা কি বেরিয়ে যাচ্ছে। এই কোনো একটা জাংশনে যখন যেই কারেন্টটা ঢোকে সেটাকে কি প্লাস ধরা হয়, আর বাকি যেগুলোই বেরিয়ে যাক না কেন, সে যতগুলোই হোক সেগুলো কি মাইনাস ধরা হয়। তাহলে এই প্রবাহ মাত্রার সূত্রে I1টাকে আমি কি প্লাস ধরবো, আর I2 I3টাকে মাইনাস ধরবো। তাহলে প্রবাহ মাত্রার সূত্রটা হচ্ছে I1 মাইনাস I2 মাইনাস I3 ইকুয়াল 0। তাহলে I1 ইকুয়ালস টু I2 প্লাস I3, মানে এই মাইনাস দুটোকে ডান দিকে নিয়ে এলাম। এবার I1 ইকুয়ালস টু I2 এর মান কত হয়ে গেল, I3 R3 বাই R2 প্লাস I3 হলো। আচ্ছা, দুটো থেকে I3টা আমার কমন যাচ্ছে, তাহলে I1 বাই I3 করে দেবো, দুটো I3 আমার কমন গিয়ে নিচে চলে এলো, মানে ভাগ হয়ে গেলো এই পাশে, তাহলে R3 বাই R2 প্লাস 1 হলো। এবার এই জিনিসটাকে উল্টে দেবো। আচ্ছা, I1 বাই I3 ইকুয়ালস টু R3 প্লাস R2 বাই R2, এবার এই জিনিসটাকে আমি উল্টে দেবো, কারণ আমাদের কোশ্চেনে চেয়েছে হচ্ছে I3 বাই I1, আর আমাদের বেরিয়েছে হচ্ছে I1 বাই I3। তাহলে এটাকে যদি আমি উল্টে দিই, তাহলে I3 বাই I1 ইকুয়ালস টু ওপরে R2 নিচে R3 প্লাস R2, বোঝা গেল। এটা তোমাদের অপশান সিতে রয়েছে। তো আজকের মতো এই পর্যন্তই ভিডিও, আশা করি কিছু শিখেছো অবশ্যই। তো শিখে থাকলে একটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, এরকম আরও ভিডিও আসতে চলেছে পরে আবার কোনো একটা ভিডিও দেখা হচ্ছে, ততক্ষণের জন্য গুড বাই।